রাজধানী ঢাকার আফতাবনগর। ঢাকা শহরে যতগুলো নতুন নতুন শহর, নতুন নতুন সিটি গড়ে উঠেছে তার মধ্যে কিন্তু এটাও নতুন। এবং আফতাবনগর কিন্তু এই পাশটা অনেকটা পুরাতন, কারণ হচ্ছে এখানে বাংলাদেশের অন্যতম প্রাইভেট ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রয়েছে এবং এখানে বেশ কিছু স্কুল কলেজ সহ ঢাকার মেন কেন্দ্রে হয়। এই এলাকায় বাড়ি ভাড়াটা অনেকটা বেশি বলা যায়। আর একটা নিরিবিলি এলাকা, নিরিবিলি এই কারণে যে এই মেন রোড ধরে কোনো লোকাল গাড়ি বলতে বাস চলাচল করে না কিংবা ভারী যানবাহন চলাচল করে না। একটাই কারণ, সেটা হচ্ছে আফতাবনগর দিয়ে প্রবেশ করা যায় কিন্তু বের হয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, যার কারণে কিন্তু এই রোড দিয়ে কেউ প্রয়োজন ছাড়া বা এখানে যারা বসবাস করে তারা ছাড়া কিন্তু এই রোডে কেউ আসতে চায় না বা আসে না সাধারণত। তো একটা নতুন শহর গড়ে উঠছে, নতুন শহর মানে চাহিদাটা এই কারণে। এবং রাজধানীর কেন্দ্রে হয়, যেমন একদিকে বনশ্রী, মানে দক্ষিণ দিকে রামপুরা বনশ্রী রয়েছে এবং উত্তরে রয়েছে বাড্ডা এবং পশ্চিমে রয়েছে হাতিঝিল, মানে ওই পাটটা আর কি গুলশান এলাকায়। তো যার কারণে কিন্তু একদম একটা মেন কেন্দ্রে অবস্থিত এবং বিশাল এলাকা, পূর্ব দিকে একদম নারায়ণগঞ্জ পর্যন্ত, রূপগঞ্জ পর্যন্ত ঠেকে গিয়েছে। তো এরকম একটা বিশাল এলাকার গড়ে উঠছে, শহর গড়ে উঠছে, নগর গড়ে উঠছে। তো এখানে অনেক ধরনের ব্যাংক, বিমা এবং স্কুল কলেজ সহ, আপনারা জানেন যে বাংলাদেশের টপ প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে একটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, সেটাও কিন্তু এই আফতাবনগরে। এই যে ডান পাশে এটাই হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এই যে এটা হচ্ছে সেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির লাল কালার যে ভবনগুলো দেখছেন, এটা মূলত সেই জায়গা। তো আমি যাব এখান থেকে আপনাদের দেখাতে এবং বনানী গুলশানের দিকে যাব হাতিঝিল হয়ে, পরবর্তী ভিডিও থাকবে ইনশাল্লাহ। এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির গেট এবং এই বিশাল একটা প্রাইভেট ইউনিভার্সিটি দেখলে মনে হয় যে সরকারি কোনো ইউনিভার্সিটি। যাই হোক, অনেকটা বড় সড়ে বলা যায় এবং অনেকগুলো ভবন রয়েছে। তো এটা হচ্ছে আফতাবনগরের গেট। তো এই গেট দিয়ে সামনে এগুলো কিন্তু মূল রাস্তা বা মেন রোড, যে রামপুরা বাটা এয়ারপোর্ট রোড আর কি। এই রোডে গিয়ে আমি পড়বো এবং ছোট্ট এই ভিডিওতে শুধুমাত্র আপনার ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি করেছি। কেমন লাগলো অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতো জানিয়ে দেবেন। আর আপনার পছন্দের কোনো জায়গা থাকলে সেটা কমেন্টসে জানান। আপনার পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করব পরবর্তী যে কোনো সময়। তো ঢাকার আপনি কোন এলাকার ভিডিও দেখতে চান সেটা শুধু একবার কমেন্টে জানিয়ে দিন, আপনার পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।